সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মগরা সরস্বতী পুজো পরিক্রমা পার্ট 2। তো এর আগের পার্টে আমি তোমাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার বিখ্যাত সরস্বতী পুজো দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটাতে আমি তোমাদেরকে সব প্যান্ডেলগুলো দেখাতে পারিনি, তার জন্য আমি এই পার্টটা বানাচ্ছি। তো আগের ভিডিওতে আমি যেগুলো দেখাতে পারিনি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো সেই ভিডিওটা তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্স আর উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আর সেটা না দেখলে কিন্তু তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে না। মানে আমি তোমাদেরকে কিন্তু রুট গাইডের সঙ্গে এই পুরো মগরার সরস্বতী পুজোর পরিক্রমাটা দেখাচ্ছি। তো তার জন্য রাস্তাটা যাতে তোমরা বুঝতে পারো তোমাদেরকে সেই জন্য আগের ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আগের ভিডিওর শেষ থেকেই আমি এই ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওর ফার্স্ট যে প্যান্ডেলে আমি এসেছি সেইখানে কিভাবে আসছি সেটা তোমাদেরকে প্রথমে আমি একবার দেখিয়ে নিই। তো আমার সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু হচ্ছে স্টেশনের রাস্তা, মানে এই দিক দিয়ে কিন্তু আমি ঠাকুরগুলো দেখতে দেখতে আসছিলাম। আর আগের ভিডিওর শেষ দিকে কিন্তু আমি তোমাদেরকে এই দিকের একটা গলি আছে, এই গলির ভেতরে যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো দেখেছিলাম। আর এখন আমি কিন্তু আবার সেই হাই রোডের উপরে চলে এসেছি। আর এই রোড থেকে এবারে আমি আবার কিন্তু এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সোজা রাস্তা ধরে কিন্তু কিছুটা এগিয়ে যাব, তারপরেই কিন্তু আমি আরো অনেকগুলো ভালো ভালো প্যান্ডেল পাবো। আমি কিন্তু এই যে এই দিকে রাস্তাটা ধরে সোজা এলাম, আর সোজা আসার পরেই কিন্তু এটা হচ্ছে মগরার পুলিশ স্টেশন। আর পুলিশ স্টেশনের ঠিক পাশে এইদিকে দেখো একটা তোমরা গলি দেখতে পেয়ে যাবে, গলির সামনে বড় লাইটের গেট আছে। তো এই গেট ধরে সোজা কিছুটা হেঁটে গেলেই কিন্তু তোমরা আরো ভালো ভালো বেশ কিছু প্যান্ডেল পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে মোটামুটি 5 মিনিট সোজা হাঁটার পর আমি এখন চলে এসেছি মগরার ওয়ান অফ দ্য বেস্ট সরস্বতী পুজো প্যান্ডেলের সামনে, মগরার জাগরণী সঙ্গের এবছরের প্যান্ডেলের সামনে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এবছরের মগরার জাগরণী সঙ্গের প্যান্ডেল। আর খুব সুন্দরভাবেই কিন্তু খুবই বড়োভাবে প্যান্ডেলটা এখানে করা হয় প্রত্যেক বছর। তো এবছর কিন্তু জাগরণী সঙ্গের প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। আর মেনলি কিন্তু এই পুরো প্যান্ডেলটা এই যে দেখো কাপড়ের উপর এই থার্মোকলগুলোকে কেটে কেটে এরকম ডিজাইন বানিয়ে করা হয়েছে। আর একটা মন্দিরের আদলেই কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর যেহেতু এই এরিয়াটা অনেকটা বড় তার জন্য এখানের প্যান্ডেলটা কিন্তু করার জন্য অনেকটা স্পেস পাওয়া যায়। তো এখন কিন্তু আমি প্রতিমার একদম সাইডের দিকে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিমা চলে এসেছে অলরেডি। আর ভেতরে কিন্তু কাজ চলছে তাই জন্য ভেতর দিকটায় ঢোকা যাচ্ছে না। আর খুব সুন্দর কিন্তু প্রতিমাটা করা হয়েছে। তো জাগরণী সঙ্গের প্যান্ডেলের এই সামনের বড় মাঠটাতে একটা খুবই কিন্তু বড় টাইপের মেলা বসে। আর মেলার কিন্তু দোকানপত্রগুলো প্রায় বসা হয়ে গেছে। তো মানে এইখানের এরিয়াটা অনেকটা বড়, যার জন্য কিন্তু প্যান্ডেলটা খুবই বড় করে করা হয়। আর সামনের এই মেলাটাও খুব বড় করে বসতে পারে। তো এই দিকে রাস্তাটা দিয়ে কিন্তু আমি এই জাগরণী সঙ্গের প্যান্ডেলের সামনে এসেছিলাম। আর এরপরে দেখো এই সোজা যে রাস্তাটা দিয়ে আমি এলাম সেই রাস্তা ধরে আরো কিছুটা সোজা এগিয়ে গেলেই আরো একটা প্যান্ডেল দেখতে পেয়ে যাবো। তো এই দিকের রাস্তাটা দিয়ে কিন্তু আমি এলাম, আর সোজা 2-3 মিনিট হেঁটে আসার পরেই এখানে কিন্তু বাম দিকে একটা রাস্তা আছে। আর এই রাস্তা ধরে একটু এগোলেই তোমরা কিন্তু মগরার বাগাটি বন্ধুমহল ক্লাবের সামনে পৌঁছে যাবে। আর এখানেও কিন্তু প্রত্যেক বছর খুবই ভালো থিমের প্যান্ডেল করা হয়। তো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে এখানে প্যান্ডেলটা আমি দেখাচ্ছি ভালোভাবে। এই বন্ধুমহল ক্লাবের প্যান্ডেলটা কিন্তু পুতুলের উপর করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এরকম প্যান্ডেলটা অনেক জায়গাতেই দেখেছি, আর এখানেও কিন্তু খুবই সুন্দরভাবে প্যান্ডেলটাকে করা হয়েছে। তো মণ্ডপের ভেতরটায় নিয়ে গিয়ে তোমাদেরকে একটু আমি ভেতরের কাজটা দেখাই। তো সেম ডিজাইনের উপরেই কিন্তু ভেতরের কাজটাও করা হয়েছে। আর ভেতরটাও কিন্তু মানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরো ভেতরে কিন্তু একদম কাজ কমপ্লিট হয়ে রেডি আছে প্যান্ডেল।
এখানের প্যান্ডেলের সামনেও কিন্তু দেখতে পাচ্ছ একটা ছোট্ট মেলার মতন বসে গেছে, কিছু খাবারের দোকান আছে, এই সাইডে কিছু কিন্তু স্টলের মতন বসেছে। তো এখানের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আমি দেখালাম। তো এরপরে চলো আমি কিন্তু আবার সেই যে মেন রোড দিয়ে ঢুকলাম ভেতরে, সেই মেন রোডের কাছে যাই। তারপরে কিন্তু সেই মেন রোড থেকে আরো সামনের দিকে এগোলে আরো বেশ কিছু প্যান্ডেল আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই দিকের গলিটা দিয়ে কিন্তু আমি সোজা গেছিলাম, আর সোজা যেতে কিন্তু জাগরণী সঙ্গে প্যান্ডেল পেয়ে গেছিলাম। তো এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম, সেই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই কিন্তু একটা দেখো সামনে ব্রিজের মতন দেখতে পাচ্ছি। এই ব্রিজ ক্রস করে গেলেই কিন্তু আরো বেশ অনেকগুলো প্যান্ডেল আছে। তো এই যে দেখো ব্রিজটা জাস্ট ক্রস করে আসার পরেই এই যে বাঁ দিকে একটা কিন্তু রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে সোজা হাঁটলে কিন্তু পরপর অনেকগুলো প্যান্ডেল আছে। তো এইদিকের এই সোজা রাস্তাটা দিয়ে আমি কিন্তু এলাম, আর আসার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে কিন্তু কিছু লাইটের গেট আছে, সেই লাইটের গেট ধরে সোজা আমি কিন্তু হেঁটে যাচ্ছি এখন। তো এই যে এই দিকে রাস্তাটা দিয়ে আসার পর ডান দিকে একটু লক্ষ্য করলেই তোমরা কিন্তু একটা ভালো প্যান্ডেল দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে মগরার বিবেকানন্দ সংঘের প্যান্ডেল। তো এই হচ্ছে কিন্তু বিবেকানন্দ সংঘের প্যান্ডেল, আর এবছর কিন্তু এখানে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কাঠের উপর করা হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। ভেতর দিকটা আমি তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে কিন্তু মণ্ডপের ভেতরের পোর্শনটা। ভেতরের প্রতিমা কিন্তু অলরেডি চলে এসেছে, আর দারুণ কিন্তু প্রতিমাটা করা হয়েছে। প্রতিমা সাজানো কিন্তু রেডি আছে। তো এই হচ্ছে কিন্তু মগরার সোনালী সঙ্গের এবছরের সরস্বতী পুজোর প্যান্ডেল, আর জাস্ট সেরা করেছে কিন্তু এখানে প্যান্ডেলটা। মানে প্রত্যেকটা যতগুলো প্যান্ডেল আমি দেখলাম সবগুলোই কিন্তু আমার এবারে দারুণ লেগেছে। তো এখানে প্যান্ডেলটা চলো তোমাদেরকে দেখাচ্ছি একবার। তো এই সোনালী সঙ্গের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, আর মেনলি প্যান্ডেলের ভেতরের কাজটা দারুণ হয়েছে, আর প্রতিমাটাও খুব সুন্দর ছিল। তো যাই হোক, তোমাদেরকে এখানেরও আমি প্যান্ডেলটা দেখালাম। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু মগরার আরও যে প্যান্ডেলগুলো দেখানো বাকি ছিল আগের ভিডিওতে, সেগুলো সব দেখিয়ে দিলাম। তো এই দুটো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর এরকমই নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।